আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলছে। আগামীকাল অর্থাৎ 15 জুলাই তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। গণিত পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে চলে আসলাম। এটি দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট তোমরা এই মূল্যায়ন একাডেমি চ্যানেলের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। তোমাদের সপ্তম শ্রেণীর প্লেলিস্ট হলো সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন একটি প্লেলিস্ট করা আছে। প্লেলিস্টে তোমরা তোমাদের গণিত বইয়ের পার্ট বাই পার্ট উত্তর সহ ভিডিও পেয়ে যাবে। এটি তোমাদের দ্বিতীয় পার্টের ভিডিও। এই পার্টে আমরা আলোচনা করব তোমাদের এই 4টি প্রশ্নের শেষের 3টি প্রশ্ন নিয়ে, অর্থাৎ 2, 3 এবং 4 নম্বর প্রশ্ন নিয়ে। 2 নম্বর প্রশ্নে তোমাদের বলা হয়েছে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকার প্রকাশ করা যাবে। 3 নম্বর প্রশ্ন, 5 মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত। 4 নম্বর প্রশ্ন, তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সময় প্রয়োজন হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা এই 3টি প্রশ্নের উত্তর দেখি। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে, ব্যাখ্যা করো। তো আমরা এটা সমাধান দেখব। সমাধান, হ্যাঁ, সংখ্যাগুলো সূচকের মাধ্যমে প্রকাশ করা যাবে। কিভাবে প্রকাশ করবে, আমাদের পার্ট 1 ভিডিওতে আমরা তোমাদের সঞ্চয়ের পরিমাপের হিসাবটা দেখিয়েছিলাম। এখন কিভাবে সূচকের মাধ্যমে প্রকাশ করা হয় তা দেখাবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রথম অধ্যায়ে তোমরা সূচক পড়েছ। তো তোমরা অবশ্যই জানো প্রথমে 3, অর্থাৎ 3-এর পাওয়ার কত, 1। তারপরে আমরা দেখছি যে এখানে 9 মানে 3 গুণ 3, অর্থাৎ এখানে 2টি 3, অর্থাৎ 3-এর পাওয়ার 2। এখানে 27 মানে 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ 3টা, অর্থাৎ 3-এর পাওয়ার হবে 3। তো এভাবে আমাদের একটি করে 3 বেড়ে গেল। অর্থাৎ আমাদের দশমতম মাসে এসে আমরা দেখছি এখানে 3 আসে 10টা। তো এইভাবে তোমরা সূচক আকারটি করে নিবে। আশা করছি বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী প্রশ্নটি দেখব। পরবর্তী প্রশ্নটা হলো 3, অর্থাৎ 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাপ কত। এখন আমরা এটা দেখব। পঞ্চম মাসে আমাদের সঞ্চয়ের পরিমাণ হলো 243 টাকা। তাহলে আমরা এটাই উত্তরটা লিখে দিব শুধু। সমাধান, পঞ্চম মাসে আমার সঞ্চয়ের পরিমাপ হবে 243 টাকা। আশা করছি তোমরা প্রশ্ন 3টি বুঝতে পেরেছো। এখন আমরা 4 নম্বর প্রশ্নটি দেখব। প্রশ্ন 4, তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করতে হবে। সমাধান, টেবিলটি তৈরি করতে আমার প্রয়োজন হবে 6561 টাকা। এটা আমি ধরে নিয়েছি, তোমরা তোমাদেরটা ধরে নিবে। অর্থাৎ আমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে 8 মাস সঞ্চয় করতে হবে। কারণ আমরা দেখছি 6561 টাকা এটা আমাদের অষ্টম মাসে গিয়ে সঞ্চিত হয়। এই দেখো আমাদের অষ্টম মাসে এসে 6561 টাকা সঞ্চয় করা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এই 1, 2 এবং 3, 4 প্রশ্নগুলোর উত্তর বুঝতে পেরেছো। তো এইভাবে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিব। তো সেই জন্য তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশাপাশি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আসসালামু আলাইকুম।